দিন নবীজি ওই ঘরের ভিতরে যাবে, ওই দিন সে যখন তালা লাগাইতেছিল, মাইজগানের যে মেন দরজাটা, প্রথম মেন দরজাটা, এটা যখন টান দিছে দেখে দরজা লাগে না, বাঁকা হইয়া রয়েছে। বলেন সুবহানাল্লাহ। দরজা বাঁকা। আমার নবীজির শান আল্লাহ দরবারে যে কত মহান। দরজা লাগে না, দরজা বাঁকা। দরজা ঠিক করার জন্য একটা কাঠ মিস্ত্রি আনছে। মিস্ত্রি দরজা দেখছে, দেখা বলতেছে আজকে হবে না, কালকে ঠিক করতে হবে, এখন আমি চলে যাই। মিস্ত্রি রাত্রে চলে গেল, ওই পাদ্রিও বাড়িতে চলে গেল। এই দরজাটা রাত্রে খোলা অবস্থায় ছিল। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন নবীজি বোরাকে চড়ে মক্কার তাইকা আপনার এই জেরুজালেম, আমাদের যে বাইতুল মুকাদ্দাস, প্রথম কাবা ছিল, প্রথম কেবলা ছিল, ওইখানে নবীজি গেছে। গিয়া দেখে দরজা খোলা, বোরাকটা একটা পাথরের মাঝে বান দিছে। ঘরের ভিতরে নবীজি ঢুকছে, গিয়া দেখে অসংখ্য নবী রাসূল, ঘরটা ভরপুর হইয়া গেছে। ইমামের জায়গাটা খালি রাখছে। আমার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করছে। বলেন না সুবহানাল্লাহ। বলেন সেই নবীজির সম্মান কি কম না বেশি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন। নবীজি নামাজ আদায় করিয়া যখন বাহির হইল, নবীজির কদম মুবারক একটা পাথরের উপরে পড়লো। পাথরের জবান কইলা গেল। পাথর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম আমার উপরে পড়ছে, আমি পাথরের জীবন ধন্য হইয়া গেছে। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কদমটা আমি পাথরের উপরে পড়ছে, আপনি আমার জন্য দোয়া করেন, যাতে কিয়ামত পর্যন্ত আমার উপরে আর কারো পা যেন না লাগে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কইতেছে, পাথর, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আর কেউ ফাও দিবে না, তুমি ঝুলন্ত অবস্থায় থাকবে। তখন নবীজির দোয়াতে এই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে, আজও পর্যন্ত এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত ঝুললেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজির এই সম্মান কম না বেশি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন এই পাদ্রী আসলো, আয়সা দেখে দরজাও ঠিক, সব ঠিক। আজব খেলা, আল্লাহ পাকের খেলা, বোঝা বড় দায়। তাহলে সেই নবীজিকে পাওয়ার দরকার আছে না নাই? সেই নবীজির সাধনা করার দরকার আছে না নাই? যদি থাকে, সেমনি কেমনে পাবেন? একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সোহবতে যদি আপনি থাকতে পারেন, তাহলে সেই নবীজিকে পাইবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? দিছে কে? আল্লাহ দিছে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। এক আল্লাহর ওলি ছিল, নাম ছিল বোয়ালি কলন্দর। নাম কি? বোয়ালি কলন্দর। একটু মনোযোগ দেন। তিনার দাড়ি মুসলম্বা ছিল। তিনি ছিল মজ্জুব হালের ওলি আল্লাহ, মানে ফাগলা বেশে থাকতো। অনেক দেখেন রাস্তাঘাটে পাগল বেশি অনেকে ঘোরাফেরা করে না, তাদেরকে আপনারা তাড়ায় দিবেন না। অনেকেই আছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বোয়ালি কলন্দর আল্লাহ একজন খাঁটি ওলি ছিল। সে পাগল বেশে থাকতো, দাড়ি মুসলম্বা ছিল, জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করতো। ওই আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে। যাইতে তিনি একটা মাদ্রাসার সামনে উপস্থিত হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার সামনে যখন তিনি উপস্থিত হইয়া যায়, দেখে মাদ্রাসার ছাত্ররা কান্নাকাটি করে। এই বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, বাবা, তোমরা কেন কান্নাকাটি করো? ছাত্ররা বলে, আপনি পাগলা মানুষ, আপনার তে কইলে গীতে হইব, কও শুনি, লাভ তো হইতারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? দিছে কে? আল্লাহ দিছে। বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, তোমরা কেন কান্নাকাটি করো? ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, তুমি পাগলা বেটা, তোমার কাছে বললে কি লাভ হবে? লাভ হতেও পারে, আমার কাছে একটু বলো। তখন এ ছাত্ররা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদের যে মাদ্রাসার শিক্ষক গুলা ছিল, এই শিক্ষক গুলারে তখনকার জামানার যে বাদশাহ, এই বাদশাহ ধইরে লয়ে গেছে গা, রাজামশাই ধইরে নিছে গা, তাদেরকে হত্যা করবে। কেন হত্যা করবে? রাজামশাইয়ের একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে তাদের কল্যাণে আলাদা কইরা দিবে। এই বোয়ালি কলন্দর ডাক দিয়া কই, কি প্রশ্ন? কি প্রশ্ন? ছাত্ররা কয়, আমরা তো সেই প্রশ্ন জানি না, কোন প্রশ্ন রাজা করে? বলেন না সুবহানাল্লাহ। মূলত রাজার প্রশ্নটা কি আছেন আপনাদেরকে একটু বলি। তিনি 3টা বিবাহ করছে। কয়টা বিবাহ? এই রাজা 3টা বিবাহ করছে। কিন্তু ইসলামে যদি শারীরিক
সার্বিক আপনার ক্ষমতা থাকে 4টা পর্যন্ত বিবাহ করা যায়, ইসলামে এটা বৈধ ঘোষণা করছে। তো এই বোয়ালি কলন্দরের যুগে এই রাজা 3টা বিবাহ করছে, তিনার সামর্থ্য আছে দেখে তিনি আরেকটা বিবাহ করছে। কিন্তু বিবাহ করলে লাভ কি হবে? তিনি স্ত্রীর কাছেই যাইতে পারে না, স্ত্রীর শরীরে হাত দেওয়ার সাথে সাথে স্ত্রীর সমস্যা শুরু হয়ে যায়। বুঝছেননি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্ত্রীর সাথে মিলন যখন নিষেধ করে দিছে, এই টাইমটা মানে শরীরে মাঝে ধরে আর মেয়ের সমস্যা শুরু হয়ে পড়ে। এটা কেন হয়? এই প্রশ্নের উত্তর জানার লাগিয়া এই তার রাজ্যের মাঝে যত আলেম আছে সমস্ত আলেমদেরকে একত্রিত করছে, কেউ এর উত্তর দিতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, তোমাদের হুজুররারে যে সমস্যার জন্য রাজামশাই কাঠগড়ায় নিয়ে দাঁড় করাইছে, আমি সেই প্রশ্নের উত্তর জানি। কন্যা সুবহানাল্লাহ। এই বোয়ালি কলন্দর একজন মজ্জুব হালের ওলি আল্লাহ। তিনি কেমনে জানেন? এই মেয়ের শরীরে হাত দেওয়ার সাথে সাথে তার সমস্যা শুরু হইয়া যায়, আবার যখন ছেড়ে দেয় ভালো হইয়া যায়, স্বামী যখন আবার ধরে আবার সেই রকম অবস্থা হইয়া যায়। এখন এই মেয়েকে কেন সে ব্যবহার করতে পারতেছে না, এই প্রশ্নটাই করছে, কিন্তু কোনো আলেম উত্তর দিতে পারে না। এই বোয়ালি কলন্দর বলতেছে, বাবার আরে একটা খাতা একটা কলম আনো। খাতা কলম আনছে, তিনি কি জানি একটা লেখছে, লেখার পরে এই খাতাটারে এইভাবে বাস করছে, বাস করার পরে বলতেছে, লইয়া যাও গিয়া তোমাদের প্রধান হুজুরের কাছে এই ফাতাটা দিবা, আশা করি সমস্যার সমাধান হইয়া যাবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আর জুড়ে কন্যা আছে না নাই? তখন এই ফাতা লইয়া এক ছাত্র গেছে তার কাছে, গিয়া যখন দিছে, এই প্রধান শিক্ষক এটা ফইরা হাসি মারছে। বলেন সুবহানাল্লাহ। হাসি মারছে, আই সব্যনাশ, এটা কি কয়, এটা কেলা কইলো, নিচে দিয়ে পাগলার নাম লেখা বোয়ালি কলন্দর। তখন বলতেছে, রাজা মশাই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আমি জানি। সুবহানাল্লাহ। এই কথা বলতে, তুমি যখন জানো তাহলে কও, আপনি যে মেয়ের বিবাহ করছেন এই মেয়েটা আপনার নিজের ঔরজার সন্তান, আপনার নিজের মেয়েরে নিজে বিবাহ করছে। কই কেমনে? একদিন আপনার স্ত্রীর সাথে, প্রথম স্ত্রীর সাথে আপনার ঝগড়া লাগছে, তো ঝগড়া লাগার পরে আপনি ওই স্ত্রীর বনবাসে পাঠাইয়া দিছিলেন, তখন একটা সন্তান তার পেটের ভিতরে ছিল। বনবাসে যখন গেছে, বনের ভিতরে তার একটা সন্তান হয়েছে, ফুটফুটে মেয়ে সন্তান। তখন ওই মহিলাটা ওইখানে মারা গেছে, আর এই সন্তানটা তখন কাতরাচ্ছিল। তখন আপনার রাজসভার একজন ধূপা যে কাফর কষে, সে এই মেয়েটারে পাইছিল, সে বাড়িতে নিয়ে মেয়েটারে ফালছে, বড় করছে। আজকে আপনি নিজের মেয়েরে নিজে বিবাহ করছেন, আপনি একজন পরহেজগার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হারাম কাজ থেকে বিরত রাখছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? এই 100 আলেম কইতেছে সর্বনাশটা করছে, এটি উত্তরটা কেলা দিছে, কইতেছে বোয়ালি কলন্দর একজন পাগলা দিছে। এই শরীয়তের আলেমরা বলতেছে, আমরা এত এত কিতাব ঘাটলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, এই পাওয়ার তো আমাদের ভিতরে নাই, এই এলমে লদুনি আমাদের ভিতরে নাই। তারা সবাই মিলে জঙ্গলের ভিতরে গিয়া দেখে মজ্জুব হালের ওলি আল্লাহ বোয়ালি কলন্দর বসা আছে, সবাই তার কদমের মধ্যে পড়ছে। পড়ার পরে কইতেছে, হুজুর আমাদেরকে এই মুহূর্তে আপনার বয়াত করান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে বয়াত হওয়ার দরকার আছে না নাই? যদি আপনি নবীজিকে পাইতে চান তাহলে অবশ্যই একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সহবতে থাকলে, চোরের সাথে থাকলে কি হয়? চোর হয়। বাটপারের সাথে থাকলে বাটপার হয়। ইয়াবাকুর বাবাকুরের সাথে চললে ইয়াবাকুর বাবাকুর হয়। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তারা কেমন ওলি ছিলেন, আমাদেরকে তাদের মতো হতে হবে। তাদের মতো না হতে পারলেও তাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমি সবসময় গজলে সুরে সুরে বলি, আরে ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে রব্বানি। বলেন বাগদাদে আসেন কুতুবে, বলেন ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে
নি বলেন বাগদাদে আছেন কুতুবে। অপারেটর ভাই কোথায় গেছেন? বাইরে সাউন্ড কম হচ্ছে, অভিযোগ আসছে যে আপনি একটু সাউন্ডটা ঠিক করে দেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানি, বাগদাদে আছেন কুতুবে। ওরে তোমার কাঁধে নবীজির কদম, ওরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা। মসজিদে গিয়া আব্দুল কাদের জিলানির পিতা নামাজ পড়ায়। আব্দুল কাদের জিলানি প্রথম লাইনে দাঁড়াইছিল, লাইনটা ভাঙ্গে আস্তে আস্তে করে বাহিরে চলে আসলো। আয়সা দেখে মসজিদের বাইরে অনেকগুলি জুতা, জুতা আছে না, জুতাতে তে জুতা লইয়া কিছু জুতা কি করছে নিচের থেকে উপরে তুলছে, আর কিছু জুতা লইয়া এই যে দজলা নদী, নদীর মাঝে ইড্ডা ফালাই দিছে। আচ্ছা কোন এই কামটা ঠিক ঠিক করছে? হিসাবে তো কামটা ঠিক হয়েছে না। আব্দুল কাদের শুরু অবস্থায় 7 বছর বয়স, তে জুতা কি করছে কিছু উপরে তুলছে আর কিছু জুতা লইয়া নদীর মাঝে ফালাইয়া দিছে। নামাজ শেষ করে মানুষ বাইরে দেয়া জুতা নাই, আই একটা উল্টা পাল্টা লাগছে, এই আমার জুতা কইছে, আমার জুতা কই। আর একটা ডাক দেখো, হুজুর আপনার সেরা সেরা এই কাম আর কেউ করছে না, আপনার সেরা সেরা এই কাম আছে কেউ করছে না, জিগাই দেখো। বলতেছে বাবা জুতা কেডা ফালছে? ক আব্বা আমি ফালছি। ক কেন? ক আপনি তো গাড়ির ড্রাইভার, সামনে তাকায় থাকেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমি তো প্যাসেঞ্জার, আমি বাহিরে আইসা দেখি যারা ইমানদার তাদের জুতা নিচে, আর যারা বেঈমান তাদের জুতা উপরে। আমি বেঈমানদের জুতা নদীতে পালায় দিলাম, ইমানদার যে জুতা উপরে তুলে নিলাম। পাওয়ার দিছে কেডা? আব্দুল কাদের জিলানির পিতা ডাক দিয়া কয়, বাবা আর লজ্জা দিস না, আর শরম দিস না। এই মুহূর্তে একজন মুসল্লি দৌড়ে আইলো, আয়া বলতেছে হুজুর আপনার এক মুসল্লি আজকে শুক্রবারে মারা গেছে, মারা যাওয়ার আগে একটা ওসিয়ত কইরে থইয়া গেছে, আপনি যেন তার জানাজাটা পড়ান। আবু সালে জঙ্গি মুসা বলতেছে, আব্দুল কাদের তুমি মসজিদে থাকো, আমি গিয়া লোকটার জানাজাটা পড়াইয়া আসি। আব্দুল কাদের জিলানী বলতেছেন না, আমাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। না না না, রাস্তার মাঝে বাগের সামনে আমাকে একটা লজ্জা দিলা, মসজিদে আইসা মুসল্লিদের সামনে আমাকে তুমি লজ্জা দিলা, জানাজার ময়দানে গিয়া আর লজ্জা খাইতে যাই না, তোমাকে জানাজার ময়দানে আর নেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা আমাকে তুমি জানাজার ময়দানে নিয়ে যাও, খোদার কসম ওইখানে কোনো ঝামেলা আমি করব না। তখন তাকে জানাজার ময়দানে নিয়ে গেল, কাতার সোজা করলো। তখন দেখে লাশের পাশে বৈশা বৈশা একটা ছোট্ট বাচ্চা নয়নের ভানি যাইরা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আব্দুল কাদের জিলানীও ছোট, ওই বাচ্চাটাও ছোট, তার কাছে গেছে, গিয়া বলতেছে ভাই, ও আমার ভাই তুমি কেন কান্না করো? তখন এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ভাই রে আমার পিতা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে, কিয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকি আর আমি বাবা ডাকতে পারবো না, আমাকে আর কেউ কুলে নিবে না, আমাকে কেউ আর কোনো মজা কিনে দিবে না, আমাকে কেউ আর আদর করবে না, আমি আজকে এতিম হইয়া গেলাম, আমি বাবা হারা হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। যার বাবা নাই সে তো বুঝে বাপ হারানো কত যন্ত্রণা। এ ছোট বাচ্চা কান্দে, আব্দুল কাদের জিলানী মনের ভিতরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল, বলতেছে ভাই কি করলে তুমি খুশি হইবা, কি কাজটা করলে তুমি খুশি হইবা? ছোট বাচ্চা কো, আমার পিতা যদি একবার আমাকে কুলে নিত, আমার পিতা যদি আবার আমাকে আগের মতো আদর করতে পারতো, এক কথায় আমার পিতা যদি আবার জীবিত হইতো, তাইলে আমি অনেক বড় খুশি হয়ে যাইতাম। আব্দুল কাদের জিলানী তার পিতার কাছে গেছে, গিয়া বলতেছে বাবা বেয়াদবিন মনে না করলে একটা প্রশ্ন করি। বলতেছে করো। জানাজার নামাজ কি মৃত ব্যক্তির হয় না জীবিত ব্যক্তির হয়? বলেন সুবহানাল্লাহ। কি কইলে? জানাজার নামাজ তো মৃত ব্যক্তির হয়। তাহলে বাবা আসো বাড়িতে চলে যায়। জানাজা ভরাম তো? জানাজা তো জীবিত মানছেন না, জানাজা তো মৃত মানছেন। যেই ব্যক্তির জানাজা পড়াই তাইছ ওই লোকটা তো মরে নাই। এই কি লোকটা মরছে? কি আজগবি কথা!
সে মারা যাওয়ার পরে তার হাজার হাজার মানুষ দেখতে হয়েছে, সে কথা কয় না। তারে গোসল দিছে, সে কোনো কথা কয় না। তারে কাফন দাফন করছে, এরপরেও কথা কয় না। এখন জানাজার ময়দান আনছি, এখনো সে কথা বলে না। তুই বলছো জীবিত, একটা থাপ্পড় দিয়া দাঁত সবটি ফালাইয়া দে। কো বাবা, থাপ্পড় দেওয়ার আগে আসেন, আমার সাথে আসেন। নিয়া গেল লাশের কাছে, গিয়া বলতাছে, এই দেখেন, কুম্বি ইজনি, কুম্বি ইজনি, কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী তোমাকে আদেশ করলাম, উঠে দাঁড়িয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে উঠে বয়ে পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ দান করছিল। তিনি মৃতকে জীবিত করতে পারতেন, এবং নৌকা ডুববে গেছে 12 বছর পরে এটাও জীবিত করছে, বলেন সুবহানাল্লাহ। কেমনে করছে? একদিন চিনি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে, দেখে একজন মা একজন মহিলা নদীর পারে বসে কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে, মা তুমি কেন কান্নাকাটি করো? বলতেছে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি লাভ হবে? কও না শুনি, একটু কও শুনি। ওই মহিলা ডাক দেয়া কই, বাবা, আমার স্বামী একটি আমার সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। এই সন্তানটারে ছোট অবস্থায় আমি মা মানুষের বাড়িতে মুনিকাইটা, মানুষের বাড়িতে দাসের মতো কাজ কইরা আমি তারে মানুষের মতো মানুষ করছি, অনেক বড় শিক্ষিত করছি। বিয়ার বয়স হয়েছে, তারে বিয়া করার জন্য এই নদী দিয়া নৌকা দিয়া বরযাত্রী সাজাইয়া স্ত্রীর বাড়িতে পাঠায় দিলাম, যাও বিয়ে করে নিয়ে আসো। আমার ছেলে যখন বিয়ে করতে গেল, বিয়ে করার পরে বউকে নিয়ে যখন নদী দিয়ে আবার আসবে, হঠাৎ করে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড়ে নৌকাটারে একবারে পানির তলে নিচে গা, এবং নৌকা সহ বরযাত্রী সহ সবাই পানির তলে ডুববে মারা গেছে। আজকে 12 বছর হইয়া গেছে। আমি দুঃখিনী মা, এই জায়গার মধ্যে বৈশা আমি আমার ছেলের জন্য কান্দি, যদি আমার ছেলে কখনো ফিরে আসে। আচ্ছা আপনারাই বলেন, 12 বছর হয়ে গেছে, সে কি কখনো আসবে? আব্দুল কাদের জিলানী কো, মা তুমি কি করলে খুশি হইবা? আমার ছেলে যদি আবার ফিরে আসতো তাহলে আমি খুশি হইতাম। কয়ে ঠিক আছে, এখানে একটু বসো। আব্দুল কাদের জিলানী ধ্যানের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে। মনে রাখবেন, নবীদের ক্ষেত্রে আসে ওহী, ওলিদের ক্ষেত্রে আসে এলহাম। ওহী মানে আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নবীদের কাছে পৌঁছে দেয়, আর এলহাম হলো সরাসরি আল্লাহ এবং তার বান্দার সাথে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। যাদের কাশফকুলা, যাদের অন্তঃসুখকুলা, বাতিনি চোখকুলা, মনে রাখবেন মানুষের চোখ হলো 4টা, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি, কলবের চক্ষু। এই চক্ষু দ্বারা আপনি 1 মাইল 1.5 মাইল দেখতে পারবেন, আর এই কলবের চক্ষু দ্বারা আপনি এখানে বসে বিশ্বের মাখলুকাতের খবর নিতে পারবেন। ওই কলবটা খোলা হয়েছে আল্লাহর অলিদের, যারা খাঁটি আল্লাহর অলি তাদেরই কলব খোলা, এই চক্ষু খোলা। যদি তাদের হাতে হাত দিতে পারেন, তাদের সহবতে আপনিও একজন অলি হইয়া যাবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? এই মহিলা আজকে 12 বছর হইয়া গেল, এখানে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো তাকে তুমি আবার জীবিত করতে পারো। আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দিল, আব্দুল কাদের রে, 12 বছর হইয়া গেল, এখন আর জীবিত করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, আল্লাহ তুমি তো সবকিছুই পারো। আল্লাহ ডাক দেয়া কই, না 12 বছর হইয়া গেছে, এটা কেমনে জীবিত করবাম? তখন আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি কালকে থেকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘোষণা দেব যে আল্লাহ 12 বছরের মুর্দা জিন্দা করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে কেমনে মানুষের জিন্দা করবো? সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করতো না? আল্লাহ করবো যে আমি যদি একটা নুকের কোনা হয়, এটার থেকে আমি হুবহু দেহ তৈরি করাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দেয়া কই, আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেয়। আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখে নৌকা সহ বরযাত্রী সহ স্ত্রী সহ পানির উপর দিয়ে আসতেছে।
আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয়। মাশাআল্লাহ। কান্দে রে তোমার এই গোলামরা, কান্দে রে তোমার এই গোলামরা, শান্তি দাও মোর কলি যাও আয়। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আও আই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ অলি তুলিতে সেই ফুলের কলি, গলাই লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তলায়। আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আও আই। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর আলোচনার সামনের দিকে বাড়াবো না। আমি আলোচনার মূল কথাটা বলি নিয়ে, মূল কথাটা হলো আমরা দুনিয়ার মধ্যে আসছি অল্পক্ষণ সময়, বেশি দিন বাঁচবো না। হায়াতে জিন্দিগিতে কতদিন বাঁচি আমি নিজেও বলতে পারি না। আজকের মাহফিল আপনি করেছেন, কালকে বাঁচতে পারবেন কিনা এই কোনো গ্যারান্টি নাই। এর আগেই আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, নবীজিকে পাইতে হবে। এর জন্য আমাদের একজন কামেল মোকাম্মেল আল্লাহর ওলি সহবতে থাকতে হবে, যিনি আপনার ভিতরে 6টা লতিফা আছে, কলব রুহু সের আকফা কফি নফস, এবং আরও আছে 4টা আব আতস খাকবাদ। এই 10টা লতিফাকে আপনার জাগ্রত করে দিতে পারে। এই 10টা লতিফাকে জাগ্রত করে যদি মৃত্যুবরণ করতে পারেন, নিঃসন্দেহে মরবেন আর বেহেশতে যাইবেন। এই আল্লাহর ওলির হাতে হাত দিলে এগুলো আপনাকে খুলে দিবে। এটাই হলো আমার মূল কথা। যাই হোক, আল্লাহ যেন আপনাদের সকলকে সত্যিকারের ইমানি বুঝ দান করে, বলেন আমিন। আমি ছোট মানুষ, স্টেজে অসংখ্য ওলামায়ে কেরাম আছে, আমার কথায় যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে কষ্ট দিয়ে দেখলে আমাকে ক্ষমা করে দিবেন। আমি অসুস্থ, সকলের কাছে দোয়া চাই, এবং যে আলোচনা করেছি আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে এবং দ্বিতীয়ত আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে আমরা আমাদের প্রধানমন্ত্রী মহোদয়